দলের সাহায্যকারী সংস্থা আইপ্যাকের সদর দপ্তরে যেভাবে আক্রমণ সংগঠিত করেছে, যেভাবে স্বেচ্ছাচারী মানসিকতা নিয়ে আক্রমণ সংগঠিত করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারা রাজ্যে সর্বস্তরে আমাদের দলের পক্ষ থেকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির অতি তৎপরতা ও নির্বাচনের প্রাক্কালে প্রতিহিংসামূলক পদক্ষেপ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে রাজ্যের প্রতিটা ব্লক এবং টাউনে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন নদিয়ার শান্তিপুর শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। শান্তিপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বাইগাছি মোড় পর্যন্ত 1 কিলোমিটার এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। বিক্ষোভ দেখানো হয়। এদিন বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, শান্তিপুরের তৃণমূলের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক, পৌরসভার উপপৌরপতি কৌশিক প্রামাণিক, নদিয়া জেলা আইএনটিটিউসি জেলা সভাপতি সনদ চক্রবর্তী সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আজকে সকাল থেকে যেটা দেখা গেল, মুখ্যমন্ত্রীকে শেষমেশ পথে নামতে হলো এবং এই আইপ্যাকের যে অফিস বা আইপ্যাকের যিনি কর্ণধার তার বাড়িতে ইডি হানা হলো। বিরোধীরা প্রশ্ন তুলছেন যে উনি তদন্তের গতি প্রকৃতি আটকে দিচ্ছেন এবং তদন্তে মানে করার যে প্রক্রিয়া তাতে তিনি আটকাচ্ছেন। তদন্ত হতে পারে না, তারা আমাদের পরামর্শদাতা সংস্থা, চুক্তিভিত্তিক সংস্থা, তাদের অফিসে এভাবে হানা দেওয়া যায় না। ওনারা আমাদের যে ফাইল নিয়ে চলে যেতে চাইছিলেন সেটা দলের আভ্যন্তরীণ বিষয়, এইভাবে হানা দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী তো ক্লিয়ারলি বাইট দিয়েছেন, আমরা সব কিছু সহ্য করছি, এই মানে এই নয় যে আমরা দুর্বল, এটা ভাবার কোনো কারণ নেই। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সাত সকালেই দেখা গেল যে আইপ্যাকের অফিসে হানা দিয়েছে ইডি এবং সেখানে মুখ্যমন্ত্রী গেছেন। বিরোধীরা প্রশ্ন করছেন যে প্রমাণ লোপাট করতে মুখ্যমন্ত্রী ওখানে উপস্থিত হয়েছেন, কি বলবেন? আপনাকে বলি যে ভারতীয় জনতা পার্টি যখন সর্বশক্তি দিয়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো রকমে পেরে উঠছে না, তারা বাংলায় অপরিকল্পিতভাবে এসআইআর করে যখন ব্যর্থ হচ্ছে, বাংলার মানুষ, বাংলার রাজবংশী নমশূদ্র মতুয়ারা মুখ ফিরিয়ে নিচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গো ব্যাক স্লোগান দিচ্ছে মতুয়া ভাইরা, ঠিক সর্বশেষ শক্তি তারা প্রয়োগ করছে ইডিকে দিয়ে। বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দলের সাহায্যকারী সংস্থা আইটি সেলের অফিস, আইপ্যাকের যিনি কর্ণধার তার বাড়িতে সকাল থেকে অগণতান্ত্রিকভাবে তল্লাশি চালাচ্ছে। আমরা এর বিরুদ্ধে আমাদের দলের সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি আগামীর কাণ্ডারি সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গে সমস্ত টাউন এবং ব্লকে আজকে এই 4টে থেকে 4:30-র মধ্যে প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল হচ্ছে। আমরা শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে রাজপথের বিরুদ্ধে তীব্রতর প্রতিবাদ মিছিল করছি। এর লড়াই আমাদের শুরু হলো, 26 পর্যন্ত আমাদের লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হবে। শুভেন্দু অধিকারী বলছেন যে তদন্তের জন্য তার বাড়িতে একবার গিয়েছিল, যেতেই পারে, তদন্তের জন্য ফাইল নিয়ে দৌড়াদৌড়ি কী আছে? শুভেন্দু অধিকারী বাংলার মাটিতে রাজনৈতিকভাবে একটা জোকার বলে পরিণত হয়েছে। সেই রাজনৈতিক জোকার এর আগে অনেকবার অনেক কিছু বলেছে, তার কথাতে তৃণমূল কংগ্রেস কোনো গুরুত্ব দেয়নি, আজও দেবে না, আগামীতেও দেবে না। তো সকাল থেকে যে এই যে একটা হই হট্টগোল বা আইপ্যাকের অফিসে এবং তার সঙ্গে সঙ্গে আইপ্যাকের যিনি কর্ণধার তার বাড়িতে ইডি হানা, মুখ্যমন্ত্রী সেখানে যাওয়া, সবথেকে বড় বিষয় ওপেনলি জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিচ্ছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে এফআইআর করা উচিত। বিরোধীরা প্রশ্ন তুলছে, কি বলবেন? বলো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টি বিভিন্নভাবে তারা চেষ্টা করছে এই যে এসআইআর যে করে আরে ভাবছেন ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের মানুষকে আজকে বিব্রত করে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে তারা বৈতরণী পার হবে, বিগত দিনেও করেছে। তারা কোনো রকমে কিছু করতে না পেরে আমাদের আইটি সেলের কর্ণধার তার বাড়িতে গিয়েও যেভাবে আজকে ইডি
মানে আজ মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে হানা দিচ্ছেন। বিগত দিনে আমাদের শান্তিপুর পৌরসভাতেও তারা ঠিক এইভাবে ইডি হানা দিয়েছিল, আমাদের বিভিন্ন নেতাদের বাড়িতেও এই ইডি সিবিআইকে লাগিয়ে দিয়ে তো মানে তারা বিভিন্নভাবে আমাদের দলের কালিমা লিপ্ত করার চেষ্টা করে। তা সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে না পেরে তিনি আজকে উন্নয়নমূলক যে কাজ করছেন সারা পশ্চিমবঙ্গে জুড়ে, সেই কারণে আজকে তারা যেন তেন প্রকারেণ তাদের ক্ষমতায় আসতে হবে, সেই উদ্দেশ্য কোনো মতেই সাধিত হবে না। 2026-এর নির্বাচন, এই নির্বাচনে আমরা শান্তিপুরের মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এখান থেকে বিধায়ককে বিধানসভায় পাঠাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 250-এর ওপর সিট নিয়ে আবার চতুর্থবারের মতন মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবেন, সেটা বুঝতে পেরেই তারা বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছেন। এই চক্রান্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই মানে আমাদের যে চক্রান্ত আমরা রুখে দিতে পারবো। আমরা সংগ্রহ শক্তি দিয়ে আমরা তাদের এই লড়াই আমরা সম্মুখীন হয়েছি। আজকে আমাদের প্রতিবাদ এই যে পদযাত্রা, আমরা আমাদের পার্টি অফিস থেকে আমাদের বাইগাছি পাড়া অবধি আমাদের সেই পদযাত্রায় সমস্ত কাউন্সিলর, নেতৃত্ব, দলের সভাপতি সকলে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই মিছিলে পায়ে পা মেলাবো। প্রশ্ন একটাই, সেটা হচ্ছে সহযোগিতা তো করা যেতে পারতো তদন্তের সাথে, সেক্ষেত্রে অসুবিধাটা কোন জায়গাটায় হলো? না, তদন্তের তার স্বার্থে তো নিশ্চয়ই সহযোগিতা করবে, কিন্তু যে অগণতান্ত্রিকভাবে যেভাবে জোরপূর্বক তার বাড়িতে যেভাবে হানা দিয়েছে, নিশ্চয়ইভাবে তখন যখন তাকে চাইলে সিবিআই বা ইডি তারা নিশ্চিত তদন্ত করতেই পারে, কিন্তু তদন্তের কতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন না করে তারা জোরপূর্বক তার বাড়িতে গিয়ে মানে যেভাবে তারা অপরিকল্পিতভাবে করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দল সর্বতভাবে তার বিরোধিতা করছেন। আমরাও সকলে তার জন্যেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এই লড়াইয়ে আমরা 100% শান্তিপুরের শহর তৃণমূল কংগ্রেস এবং শান্তিপুরের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে সামিল হবে। যে এই যে ইতিমধ্যে যে ইডি হানা, সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু বারবার উঠছে যে এর আগেও অর্থাৎ তৃণমূলের যিনি ছিলেন অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বাড়িতেও ইডি হানা হয়েছিল, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, কিংবা সুজিত বসুর বাড়িতেও ইডি হানা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। তাহলে আইপ্যাকের যখন এখানে ইডি হানা হলো, তাহলে তাকে কেন যেতে হলো সেখানে? আইপ্যাক হচ্ছে আমাদের পরামর্শদাতা কমিটি, আমাদের দলের তারা রূপরেখা তৈরি করে, আমাদের বিধানসভা নির্বাচনের ক্যান্ডিডেট তৈরি করছে। সেক্ষেত্রে গিয়ে আজকে সল্টলেকে আইপ্যাকের অফিসে গিয়ে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের নথি আজকে নেওয়ার চেষ্টা হয়েছিল, সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়েছে। আমার বক্তব্য হচ্ছে ইডি কাগজপত্র নেবে, আয়কর সম্বন্ধে জানতে চাইবে। তৃণমূল কংগ্রেসের দলীয় কাগজপত্র ইডির কী প্রয়োজন আছে? তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চুরি করতে গিয়েছিল ইডি, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পলিসি চুরি করতে গিয়েছিল ইডি। এটা অমিত শাহর নির্দেশে, নরেন্দ্র মোদীর নির্দেশে বাংলা লড়াই জানে, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে প্রতিবাদ শুরু করেছে। আমরা আজকে সারা বাংলায় এই যে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে ইডি, সরকারি এজেন্সি বিজেপির দালালে পরিণত হয়েছে। আজকে বাংলার মানুষ বুঝিয়ে দেবে বাংলা অত সস্তা নয়, অত সোজা নয়। আগামীকাল কল্যাণী এইমসে আসছেন জেপি নাড্ডা এবং তার সঙ্গে সঙ্গে একদিকে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারই মধ্যে এই যে ঘটনা ঘটলো, কি বলবেন? এটা কি বিজেপির আগের কোনো এজেন্ডা ছিল না? বিজেপির এজেন্ডা বাংলাতে কোনোভাবেই ক্ষমতায় আসা যাচ্ছে না। এসআইআর বুমেরাং হয়েছে, দৃষ্টি ঘোরাতে হবে। আইপ্যাকের সংস্থা, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ইডির প্রয়োজন পড়লে ব্যাংকের তথ্য পেয়ে যেত। সল্টলেকের আইপ্যাকের আমাদের অফিসে আমাদের পার্টির কাগজপত্র, আমাদের পার্টির সমস্ত তথ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় 30 দিনের কর্মসূচির চূড়ান্ত রূপরেখা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে তৈরি হয়ে গেছে। সেই কাগজ ইডির কী প্রয়োজন পড়েছে এই প্রশ্ন রাখলাম আপনাদের। বলছেন যে আমাকেও তো একবার টাকা মানে আমার বাড়িতেও এসেছিল, সেক্ষেত্রে তো বিচলিত অধিকারী, ওটা আমাদের বলার বিষয় নয়। উনি ওই তদন্ত থেকে বাঁচার জন্যেই বিজেপিতে গেছে। শুভেন্দু অধিকারী একটা জোকারে পরিণত হয়েছে। বাংলার মানুষ শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব দেয়। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন?
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,